হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2025-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 8 আলোচনা করছি। পেজ নম্বর 283। প্রথমে গ্রুপ এ, একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। একের কোশ্চেন, 1 মিলিমোল CO2-তে অণু সংখ্যা হলো, দেখো 1 মোলে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা থাকে, 1 মিলিমোলে কত থাকবে না 6.022 × 1023-কে আমি 1000 দিয়ে ভাগ করব, কারণ 1 মিলিমোল মানে 1/1000 মোলকে বোঝায়। তাহলে 1/1000 দিয়ে গুণ করলাম, তাহলে 3টে শূন্য কমে যাবে, তাহলে কত হবে 6.022 × 10⁻20 হবে সঠিক উত্তর ডি এরটা। এরপর দেখো প্রদত্ত কোনটিতে মোল সংখ্যা সর্বাধিক। দেখো জলের আণবিক ভর যেহেতু 18, তাহলে এটা 1 মোল জল। তারপরে এটা কী হচ্ছে, অ্যামোনিয়ার আণবিক ভর 17, তাহলে এটা 2 মোল অ্যামোনিয়া। এটা কত হচ্ছে, ক্লোরিন যেহেতু 35.5, অর্থাৎ এটা 2 মোল ক্লোরিন, 1 মোল 2 মোল 2 মোল। আর জলের হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, তাহলে এটা 4 মোল। যেহেতু এটার মোল সংখ্যা সর্বাধিক, তাই এখানে এটাই উত্তর হবে, কারণ 8কে তুমি 2 দিয়ে ভাগ করলে 4 মোল এসে যাচ্ছে। এরপর দেখো 1 নিউটন পার মিটার সমান এক্স ডাইন পার সেমি হলে এক্সের মান কত। দেখো কী লিখবো, 1 নিউটন পার 1 মিটার দিয়েছে, তাহলে আমি যদি 1 নিউটনটাকে ডাইনে কনভার্ট করি 10⁵ হবে, আর মিটারটাকে আমি সেন্টিমিটারে করছি, তাহলে কত হচ্ছে 5টা শূন্য থেকে 2টো শূন্য কমে গিয়ে 3টে শূন্য পড়ে থাকছে, অর্থাৎ এখানে উত্তর হবে 1000। এরপর দেখো বল স্থির রেখে ক্ষেত্রফল যদি 10% কমালে চাপ কত বাড়বে। প্রথমে দেখো চাপ যদি একক বল প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে চাপ সমান হবে 1/100 ছিল, ঠিক আছে। এরপর এখন ক্ষেত্রফলটা 10 কমিয়ে দিয়েছি, তাহলে এখন চাপ কত হচ্ছে 1/90, তাহলে চাপ কতটুকু বেড়েছে দেখতে পেয়েছো। বাড়লে কত হচ্ছে, যদি আমি 900 করি, লসাগু করছি, তাহলে বাড়ছে হচ্ছে এখানে 100 10 -9 আসছে, তাহলে 1/900 এটা বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে কি হচ্ছে, চাপটা বৃদ্ধি পেয়েছে। তাহলে চাপ বৃদ্ধি পেয়েছে মানে কি, 1/900-কে আমি অরিজিনাল চাপ কত ছিল 1/100 দিয়ে ভাগ করছি, গণিত 100% করলাম, তাহলে 100 দিয়ে এটা 9 থাকলো, 9 দিয়ে 100 কেটে তাহলে কত হচ্ছে 100/9 থাকছে। কারণ দেখো এইখানে 100 দিয়ে 900-কে কেটেছি, 9 পেলাম, তাহলে 100/9 পেলাম, অর্থাৎ 11.11% আসছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, বিয়েরটা। প্রদত্ত কোনটির দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কমে যায়। অবশ্যই ক্যালসিয়াম হাইড্রক্সাইড কলিচনের ক্ষেত্রে। প্রদত্ত কোনটি ক্ষারক নয়। দেখো এটা ক্ষারক, এটা ক্ষারক, এটাও ক্ষারক, কিন্তু এটা ইথাইল অ্যালকোহল, এটা কোনো ক্ষারক নয়। জলীয় দ্রবণে H+ আয়ন থাকে, কোনটা হিসাবে থাকে, হাইড্রক্সিনিয়াম, অর্থাৎ H3O+ হিসাবে থাকে। 60 কেজি ভরের এক ব্যক্তি 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 2 মিনিটে 10 মিটার উপরে উঠল, তাহলে ব্যক্তির ক্ষমতা, আগে কার্য সমান দেখব mgh, তাহলে এম এর মান হচ্ছে 60 + 10 মানে 70, তাহলে 70-কে আমি 9.8 দিয়ে গুণ করলাম আর 10 মিটার দিয়ে গুণ করলাম। এবার তাহলে ক্ষমতা মানে কি, কার্য বাই সময়, ক্ষমতাটাকে যদি আমি পি দিয়ে বলি, পি সমান W/T, অর্থাৎ 70 গুণিত 9.8 গুণিত 10, আমি ভাগ করবো কত 120 দিয়ে, যেহেতু 2 মিনিট বলেছে, তাহলে 120 সেকেন্ড। তাহলে এখানে দেখো দশমিক তুলে দিয়ে এখানে একটা 10 বাড়িয়ে নিলাম, 10 কেটে দিলাম, এবার 0 দিয়ে কেটে দিলাম। এবার দেখো কত আসছে, এখানে 7 × 98-কে 12 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব কত, তাহলে উত্তর আসছে 57.17 ওয়াট। এরপর দেখো গ্রুপ বিটা দেখে নেবো। বলছে নির্মিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। কোনো যৌগের ভর ও গ্রামাণবিক ভর যথাক্রমে mg আর বড় হাতের mg হলে যৌগটিতে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা মানে কি হচ্ছে, যেটা ভর অর্থাৎ m, আর আণবিক ভর, তাহলে m/m হচ্ছে এটা মোল সংখ্যা হবে। পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত, অবশ্যই অসীম হবে, তাহলে এখানটা লিখে দিচ্ছি কত, অসীম। এরপর পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌল, অবশ্যই বিকৃতিটা অধিকতর মৌল, তাহলে এটা বিকৃতি লিখে দিলাম। এরপর দেখে নেব প্রান্তীয় বেগ লাভ করার পর সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল বস্তুর ত্বরণ কত হবে, পতনশীল বস্তুর ত্বরণ 0 হবে, তাহলে এই জায়গাটা 0 হলো। ভাসমান বস্তুর আপতোজন কত, 0 হয়। এরপর দেখো
তরল দ্রাবকে কোনো কঠিনের দ্রাব্যতার উপর চাপের প্রভাব কি? দেখো, যদি তরল দ্রাবকে কোনো কঠিন পদার্থের দ্রাব্যতার উপর চাপ বাড়লে দ্রাব্যতা কমতে থাকে, তাহলে চাপ বৃদ্ধিতে দ্রাব্যতা কমে। এরপর অয়েল অফ ভিট্রিয়ল বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4-কে অয়েল অফ ভিট্রিয়ল বলে। সম্পাদিত কার্য বস্তুর প্রাথমিক বেগের উপর নির্ভর করে কি? সম্পাদিত কার্য বস্তুর প্রাথমিক বেগের উপর নির্ভর করে না। এরপর পরের কোশ্চেনটা দেখো। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। চলো টাটা।